দেখো বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে 6টা 15। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখো আমার ছেলেকে স্কুলের জন্য একদম রেডি করে দিয়েছি। তো এত সকাল সকাল ওর ঘুম থেকে ওঠা অভ্যাস নয়, তাই ওর ভীষণ কষ্ট হচ্ছে। আর বলছে আমি স্কুল যাব না, আমাকে কেন ওঠালে। তো সকালবেলায় ওকে স্কুলে পাঠানোটা একটা বলতে পারো যুদ্ধ। মানে সকাল টাইমটা পুরো ওকে স্কুল পাঠানোর জন্য অনেকটা টাইম আমার ওর পিছনে কেটে যায়, বলতে পারো একটা যুদ্ধ জয় করে উঠি আমি। তো ছেলে তো স্কুলে চলে গেল, আমাদেরকে তো চা খেতে হবে, তোমাদের দাদাভাইকে তো কাজে যেতে হবে। তো ওই জন্যে দেখো এখানে চা বসিয়ে দিয়েছি। ও, আর তোমাদের সঙ্গে ভিডিও স্টার্ট করলেও ইন্ট্রোটাই তো দিতে ভুলে গেছি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আরডি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। তো দেখো চা আমার বানানো হয়ে গেছে। আমার শাশুড়ি মাও উঠে পড়েছে, ও এখন গেছে ঠাকুরের জন্য ফুল তুলতে। তো আমরা তিনজনেই চা খেয়ে নেব। এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের চা। তোমাদের দাদাভাইও ভীষণ তাড়াহুড়ো করছিল, কারণ ওরও আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো বেরোতে দেরি হয়ে যাচ্ছে। তো আমাকে ভীষণ তাড়া লাগাচ্ছিল। আর এদিকে দেখো আমিও চাটা খেয়ে নিচ্ছি। চা খাওয়ার সঙ্গে সঙ্গে মানে আজকে তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে গেছে। অন্যদিন একটু বসে একটু গল্প করে, কিন্তু সেই সুযোগটা আজও পায়নি। আর দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, আর একজনকে তোমরা রাস্তায় দেখতে পাবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছো, এটা হচ্ছে আমার শাশুড়ি মা। ওর কাজই হচ্ছে সকালবেলায়, মানে যেহেতু রাস্তার উপরের বাড়ি, গ্রিল দরজা সমস্ত ধুলো পড়ে থাকে, তো সকালবেলায় ঘুম থেকে উঠে এগুলো পরিষ্কার করা হচ্ছে ওর কাজ। আর এই দেখো গ্রামের দিকের পরিবেশের একটা ছোট্ট জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ছাগল ছানাটা দেখে খুব সুন্দর লাগছে, তাই না? তো সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে একদম চলে এসেছি ছাদে জামা কাপড় মেলার জন্যে। তো আর একটা কথা বন্ধুরা, যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সাহায্য ভীষণ আমার প্রয়োজন। তোমাদের সাহায্য ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না, আমি সফল হতে পারবো না। আর অলরেডি যারা এই কাজটা করে রেখেছো, আমাকে সাপোর্ট করছো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অলরেডি আমার এখানে জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। আর কত রোদ দেখতে পাচ্ছ ছাদে, মানে এত রোদ যে ইচ্ছে করছে না ছাদের মধ্যে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে। এখন কটা বাজবে, খুব বেশি হলে 9টা, কিন্তু এই 9টার মধ্যেই এতটা পরিমাণে রোদ উঠেছে যে ছাদের পা, খালি পায়ে পা দেওয়া যাচ্ছে না। আর এ দেখো এই প্রচণ্ড রোদ গরমে গাছগুলো কীরকমভাবে শুকিয়ে যাচ্ছে, দেখো পুরো একদম শুকিয়ে গেছে। যদিও দুবেলা করে জল দেওয়া হয়, সকালেই একবার দেওয়া হয়, সন্ধ্যের সময় একবার দেওয়া হয়, তবুও গাছগুলোর হাল খুব খারাপ। আর এ দেখো পুচকি লঙ্কা গাছটাতে কত ফুল এসছে দেখো। জানো তো টবের মধ্যে লঙ্কা গাছে হয়তো খুব বেশি লঙ্কা ধরে না, যেটাই ধরুক না কেন 4-5টা কি 10টা খুব ভালো লাগে। তো আমরা তুলি না, লঙ্কাগুলো যতদিন না পাকে ততদিন গাছেই থেকে যায়। এরপর সমস্ত কাজকর্ম কমপ্লিট করে, অর্থাৎ ঠাকুর ঘরের কাজ মানে পুজো কমপ্লিট করে চলে এসেছি। এসে একটু চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম, তারপর তো যেতেই হবে রান্নাঘরে। তো আজ আমি তোমাদের সঙ্গে রান্না করাটা শেয়ার করছি না, কি কি রান্না করেছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আসলে প্রতিদিন যদি রান্না করা শেয়ার করি তোমরাও বোর হয়ে যাবে যে একই জিনিস প্রতিদিন কি দেখব। তো এখানে আছে দেখো ভাত, আর এটা হচ্ছে টক ডাল, মানে আম দিয়ে মুসুর ডাল দিয়ে টক ডাল বানিয়েছি। এখন এই গ্রীষ্মের সময় টক ডালটা খেতে ভীষণ ভালো লাগে। টক ডাল বা টক জাতীয় কিছু, আম ঝোল, এই সমস্ত খেতে ভীষণ ভালো লাগছে, তাই এই টক ডাল বানিয়েছি আম দিয়ে। আর হচ্ছে পটল আলু সয়াবিন দিয়ে একটা নিরামিষ সবজি বানিয়েছি। আজকে আমাদের নিরামিষই রান্না হয়েছে, কারণ আমার শাশুড়ি মা আমাদের কাছে খাবে। আর এটা হচ্ছে ভেন্ডি সর্ষে, মানে সর্ষে, কালো সর্ষে আর পোস্ত মিক্স করে এটাকে বানিয়েছি ভেন্ডি সর্ষে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। এটা দিয়েই আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা আজকে হয়ে যাবে। আর এখানে ছেলের জন্য একটু শরবত ভিজিয়ে রাখছি, কারণ প্রচণ্ড রোদ গরম থেকে আসবে, তোকে একটু শরবত দেওয়াটা ভীষণ প্রয়োজন। ওই জন্যে ফ্রিজের জল অল্প পরিমাণে দিয়ে চিনিটা ভিজিয়ে রাখছি, তারপর ও এলে মানে লবণ একটু লেবুর রস দিয়ে শরবতটা ওকে দিয়ে দেব।
এখনও পর্যন্ত কিন্তু ও স্কুল থেকে বাড়ি পৌঁছায়নি, আর এখন খুব বেশি বেলাও কিন্তু হয়ে যায়নি, ওই 10টা মতো বাজে। এর মধ্যে আমার রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আসলে এই ভীষণ রোদ গরমের জন্যে খুব সকাল সকাল উঠে কাজ রান্না সমস্ত কিছু করে নিচ্ছি। তো এরপর আমার ছেলে স্কুল থেকে চলে এসছে, ওকে খেতে দিয়ে তারপর আমি চলে যাচ্ছি দেখো উষা সেলাই ট্রেনিং স্কুলে। মানে আজকে টাইটেলে আমি তোমাদেরকে যেটা বলেছি যে বাড়িতেই সেলাই স্কুল খুললাম না বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু মজা করেছি। আমি আমার বাড়িতে সেলাই স্কুল খুলিনি, এটা হচ্ছে আমার ননদের বাড়ি। তো এখানে দেখো প্রত্যেকে সেলাই শেখার জন্য এসেছে, মানে ও সেলাইয়ের স্কুলটা খুলেছে, তো আমিও এখানে যাই সেলাইয়ের জন্যে। আসলে আমি সেলাই জানলেও সমস্ত কিছু তো এখন জানি না, তো কিছু কিছু জিনিস শেখার জন্য আমি ওখানে যাই। তো দেখো এরা শিখতে এসেছে, আর ওই দেখো একটা ছোট্ট বাচ্চা মতো মেয়েও কিন্তু সেলাই করছে। ও এখন হয়তো ব্লাউজ ট্লাউজ এই সমস্ত শিখতে পারেনি, কিন্তু টুকটাক ওই ব্যাগ তৈরি, বালিশের কভার তৈরি এগুলো প্রায় শিখে গেছে জানো তো। আর এ দেখো ওই দিকের যে মেয়েটা দেখতে পাচ্ছ, ও অনেক কিছুই শিখেছে। তো ওই জন্যে তোমাদের সঙ্গে একটু মজা করে বলেছি যে বাড়িতে সেলাইয়ের স্কুল খুললাম। আর দেখো ওই সেলাইয়ের স্কুল থেকে আসার সময় তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পেলে ওই যে ড্রেনের মধ্যে ওটা মানে বাড়ির মধ্যে ঢুকে পড়ে আমাদেরকে খুব জ্বালাতন করে। তো তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছি, আর কিছু শেয়ার করতে পারিনি আমি তোমাদের সঙ্গে। এটা হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলায় ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ দিয়ে আমি একদম চলে এসেছি রান্নাঘরে দুধটা গরম করার জন্যে, কারণ এখন আমি ছেলেকে দিয়ে দেবো দুধ হরলিক্স। তো ওকে এখন আমি দুধ হরলিক্সটা দিয়ে দেব। আর আমাদের মানে কি বলবো, কপালটা এতই খারাপ চলছে যে মানে এই গরমের মধ্যে আমরা 3-4 দিন ধরে যে কষ্ট করছি সেটা তোমরা চিন্তা করতে পারবে না। আমরা সব সময় বলতাম আমরা এমন একটা জায়গায় আছি আমাদের কারেন্টের ডিস্টার্ব নেই, আমাদের ইনভার্টারের প্রয়োজন নেই, এটাই মনে করতাম। কিন্তু এই যে গরম পড়েছে আর এসি, মানুষজন এত এসি বসিয়েছে, তার জন্য আমাদের ভোগান্তির শেষ নেই। কারণ আজ 3 থেকে 4 দিন হয়ে গেল ট্রান্সফরমারটা পুড়ে গেছে, আর নতুন যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করার নেই। তো আমার ছেলে দেখো পড়তে বসে গেছে, আর পড়তে বসার সময় ওর কত কি প্রয়োজন দেখো, পাউডার মানে ফোন সমস্ত কিছু ওর দরকার। তো যথারীতি আমার চার্জারের মানে চার্জটা বসে গেছে, তো ওই জন্য আর ঘরে গরমে কিছুতেই থাকতে পারছে না, আর অন্ধকারে সে আগেকার দিনের মতো হারিকেনের আলোতে পড়তেও পারছে না। তাই আমরা রাস্তায় বসে আছি সবাই মিলে, আর আমার ছেলে, আমার ননদের ছেলে একটু খেলা করছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্যে টাটা।